ওয়েলকাম টু আপডেট মাস্টার। ৩২,০০০ প্রাইমারি মামলার আজকের গুরুত্বপূর্ণ আপডেট একদম অর্ডার কপি সহ আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো দেরি না করে শুরু করা যাক। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে দেবেন, তাহলে ইম্পর্টেন্ট আপডেটগুলো মিস করবেন না। যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করতে ভুলবেন না। ভিডিওটি লাইক করে রাখুন, দেখার পর শেয়ার করে দেবেন। তো আজকে মহামান্য ডিভিশন বেঞ্চে এই মামলাটি উঠেছিল এবং ৩ নম্বর সিরিয়ালে ছিল। আপনারা জানেন, আমাদের আগের ভিডিও অনেকেই দেখেছেন, সেখানে আমরা বলেছিলাম সেই মোতাবেক মামলাটি উঠেছিল অনারেবল জাস্টিস সৌমেন সেন এবং অনারেবল জাস্টিস স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চে। কিন্তু এক্ষেত্রে আজকে একটি গুরুত্বপূর্ণ ব্যাপার ঘটে গেল। এই মামলাটি থেকে অব্যাহতি নিলেন অনারেবল জাস্টিস সৌমেন সেন। ব্যক্তিগত কারণ দেখিয়েছেন তিনি। আমরা অর্ডার কপিতে আসছি, কী লেখা আছে এক্স্যাক্টলি, এবং অর্ডার কপি আপনারা ডাউনলোড করতে পারবেন কীভাবে সেটাও বলবো। তো আজকে মামলাটি শুনানো হওয়ার কথা ছিল, কিন্তু বিচারপতি সেন মামলা থেকে সরে দাঁড়ান নয়, নিয়ম অনুযায়ী মামলাটি আর ওই ডিভিশন বেঞ্চের বিচারাধীন রইল না। সেই জন্য মামলাটি এখন এই বেঞ্চ থেকে কিন্তু রিলিজ হয়ে গেল। তো আপনারা জানেন যে 2023 সালের মে মাসে কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি মাননীয় অভিজিৎ গঙ্গোপাধ্যায় 32,000 প্রাইমারি শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আপিল করেছিল রাজ্য, এবং এই সংক্রান্ত আরও একটি মামলায় অনারেবল জাস্টিস অমৃতা সিংহ 42,000 নিয়োগের প্যানেল প্রকাশের নির্দেশ দিয়েছিলেন। সেই মামলাটি বর্তমানে সুপ্রিম কোর্টে স্থগিতাদেশ পেয়েছে। এবং উল্লেখ্য, আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে 26,000 চাকরি বাতিল হয়েছে, এবং সেক্ষেত্রে যোগ্য নয়, পুরো একদম টোটাল প্যানেলটাই বাতিল হয়ে গিয়েছে। এখন তারপরে এই মামলাটাই যখন আজকের দিনে ওঠার কথা ছিল, অনেকেই বিভিন্ন জায়গাতে লিখছিলেন যে প্রাইমারি ক্ষেত্রে সেম ব্যাপার হবে, কিন্তু ব্যাপারটা কিন্তু সেরকম হয়নি। আমরা বিভিন্ন ভিডিওতে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আপডেট দিয়ে এসেছি। এটাও আমরা গুরুত্বপূর্ণ যে আপডেট সেটা আমরা নিয়ে এলাম, সবার প্রথম নিয়ে আসার চেষ্টা করলাম অর্ডার কপি সহ। তো এক্ষেত্রে তাহলে মামলাটা এই বেঞ্চ থেকে অন্য বেঞ্চে যাবে। এখন অনারেবল চিফ জাস্টিস কোন বেঞ্চে পাঠান সেটাই দেখার বিষয়। তো আমরা একদম কেস ডিটেল এবং অর্ডার কপিতে চলে যাব। তো কেস স্ট্যাটাস দেখতে পাচ্ছেন, নেক্সট হিয়ারিং ডেট, নেক্সট ডেট ইজ নট গিভেন। তো এর আগে বিভিন্ন বেঞ্চে শুনানি হয়েছে। অ্যাকচুয়ালি বিভিন্ন বেঞ্চ বলতে বিভিন্ন অনারেবল জাস্টিসদের বেঞ্চে শুনানি হয়েছে। তো মামলাটা ঘুরে ফিরে সেই অনারেবল জাস্টিস সৌমেন সেনের বেঞ্চে এসেছিল। কিন্তু আজকে সবাই ভেবেছিলেন যেহেতু উনি মামলাটি আগেও শুনেছেন অ্যাকচুয়ালি আর কি, তো আজকে হয়তো কিছু ব্যাপার উঠে আসবে, কিন্তু সেরকম হলো না। মামলাটা কিন্তু রিলিজ হয়ে গেলো, অন্য বেঞ্চে চলে গেলো। এবার আমরা চলে যাবো সরাসরি অর্ডার কপিতে, সেখানে কী লেখা আছে একটু দেখে নেব। আমরা চলে এলাম অফিসিয়াল অর্ডার কপি মহামান্য ডিভিশন বেঞ্চের। আজকের ডেট দেখতে পাচ্ছেন 7/4/2025। এই অর্ডার কপিটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। আপডেট মাস্টার 4 লিখে সার্চ করুন, টেলিগ্রামে পেয়ে যাবেন। এবং তার সাথে যারা লিঙ্ক থেকে যেতে চান, আমাদের ডেসক্রিপশনে সমস্ত রকম সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আছে, সেখান থেকে দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন MIT 873 এবং তার সাথে কানেক্টেড যে IA বা ক্যান ফাইলগুলো, দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন আদার্স ভার্সেস প্রিয়াঙ্কা নস্কর আদার্স উইথ, তার সাথে ম্যাট আছে, বিভিন্ন ধরনের মামলা এখানে যুক্ত আছে, অনেক ক্যান ফাইল, IA ফাইল সব যুক্ত আছে। এগুলো আছে। আমরা একদম মূল জায়গাতে চলে যাব, যেখানে উল্লেখযোগ্য ব্যাপারটা লেখা আছে এক্স্যাক্টলি। তো ডিউ টু পার্সোনাল রিজন অফ ওয়ান অফ আস, সৌমেন সেন জাজ, দ্য ম্যাটার্স আর রিলিজড ফ্রম আওয়ার লিস্ট। এই লিস্ট থেকে ম্যাটারটা রিলিজ করে দেওয়া হলো। ব্যক্তিগত কারণ দেখানো হয়েছে এখানে। লেট দিস ম্যাটার্স বি প্লেসড বিফোর দ্য অনারেবল দ্য চিফ জাস্টিস ফর অ্যাসাইনমেন্ট। তো অনারেবল চিফ জাস্টিস কাছে পাঠানো হলো, এবং তিনি নির্ধারণ করবেন পরবর্তী ক্ষেত্রে যে কোন বেঞ্চে মামলাটি যাবে। তো অনেক সম্ভাব্য বেঞ্চ আমরা দেখতে পাচ্ছি, সে নিয়ে অন্য ভিডিওতে আমরা আলোচনা করব। তাহলে মামলাটি এই বেঞ্চে আর থাকলো না। পার্সোনাল কারণ দেখিয়ে অনারেবল জাস্টিস সৌমেন সেন এই মামলাটিকে রিলিজ করে দিলেন, এবং তার সাথে অনারেবল চিফ জাস্টিস ঠিক করবেন এবার কোন বেঞ্চে যাবে। এই ছিল পুরো ব্যাপার। অবশ্যই সঙ্গে থাকুন, দেখতে থাকুন আপডেট মাস্টার। এবং আমাদের আগের ভিডিওগুলো যারা এখনও দেখেননি, গুরুত্বপূর্ণ ভিডিওগুলো হয়তো মিস করে গেছেন, চ্যানেলে গিয়ে ভিডিও সেকশনে গিয়ে দেখুন। এবং এর পরের কী বিষয়ে আপনারা ভিডিও চান সেটাও কমেন্ট লিখতে ভুলবেন না। এবং এই কন্টেন্টের উপর যদি কোনো প্রশ্ন থাকে বা প্রাইমারি রিলেটেড কোনো প্রশ্ন থাকে, সেটাও কমেন্টে লিখতে পারেন। আমরা প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন। এই ধরনের গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো সবার আগে পাওয়ার জন্য আমাদের সঙ্গে যুক্ত থাকুন। যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে রাখুন, যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করে রাখুন। থ্যাংক ইউ।